আজকের এই অনুষ্ঠান খুবই সুন্দর অনুষ্ঠান। তারুণ্যেরই এখন দেশ চালাবে, তারুণ্যেরই সময়, কারণ যুগের পর যুগ বদলায়। যুগ বদলায়, এখন যুবকরা যদি এই দেশের হাল না ধরে তাহলে আর আমরা তো অনেক যারা অনেক আগের ইয়েতে আসি তারা অনেক বয়স্ক হয়ে গেছে, আমাদের নেতাবৃন্দ অনেক বয়স্ক হয়ে গেছে। এখন যুবকরাই এই দেশের হাল ধরবে, তারাই দেশ চালাইবে এবং তাদের সহযোগিতার জন্য আমরা আমাদের যুক্তি বুদ্ধি যতটুকু দেওয়া দরকার আমরা দিব। আর সারফিন বলেছিল এই দেশে আমাদের হরজতপুর ইউনিয়নে মাদকের অনেক বেশি, তো মাদক দেশকে ধ্বংস করতে বেশি কিছু লাগে না। এই মাদকই দেশ ধ্বংস করে দিতে পারে, জনগণ ধ্বংস করে দিতে পারে। তবে আমরা সবাই আমাদের চেয়ারম্যান সাহেবকেও আমরা বলতে চাই এটার দিকে একটু নজর রাখবেন। দেশ বাঁচাইতে হইলে মাদক থেকে বাঁচতে হইব। মাদক থেকে যদি বাঁচায় রাখেন দেশের ছেলেমেয়েরা শিক্ষিত হবে। হ্যাঁ, এই মাদকে অনেকেরই অনেক ক্ষতি হয়েছে। শিক্ষিত হয়েছে ছেলেরা, কিন্তু ওই ছেলেরা বাপ মার কথা শোনে না, মাদকে আসক্ত হয়ে গেছে। তবে এটা আমি আর বেশি কিছু বলবো না। আপনারা যারা আছেন, তরুণ সমাজ যারা আছেন, তারা একটু মাদকের দিকে করবেন, আপনারাই পারবেন দেশকে পরিবর্তন করতে। তবে সবার কাছে সালাম রেখা আমি এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা মহোদয়কে।